বেসিক্যালি যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বৈধভাবে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের প্রতি বিনীত অনুরোধ, বিশ্বস্ত মাধ্যম এবং রিজনেবল প্রাইস বাংলাদেশে আপনি কম্পিটিটিভলি আপনি যাচাই করে নিয়ে আপনি অগন্তবার 1 পয়সা কমে যদি পান, অবশ্যই 1 পয়সা কমে পাবেন। সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ। তো বিশাল একটা সোর্স ইন্ডিয়া থেকেই আসে এবং আমার পরিচিত। যদি আপনাদের ইন্ডিয়ান প্রোডাক্ট কসমেটিক্স হোক, ক্লথিং হোক বা অন্যান্য যে কোনো প্রোডাক্ট হোক, সেটা যদি আপনাদের প্রয়োজন হয় বা লাগে, নক করবেন। আমি মানে বিনা পারিশ্রমিকে বা বিনা লাভেই আমি আপনাদের লিঙ্ক আপ করে দেব এবং আপনারা যাচাই বাছাই করেই নেবেন। আর মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যাদেরকে আমি দিব, আপনারা যাদের সাথে ব্যবসা করবেন অবশ্যই প্রতিষ্ঠিত এবং যথেষ্ট সুনামের সাথে তারা ব্যবসা করতেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট গেলে, এবার দেশি কিছু প্রোডাক্টের কথা যদি বলি, আসেন আপনি এখন সামনে যেহেতু আপনার আসছে, শীতের একটা চলে আসবে, এ সময়টা আপনার কফি, তারপর আপনার চা তো আছেই, আবার আপনি যদি চান যে মধুর যে ব্যাপারটা, একদম ডিরেক্ট সুন্দরবনে আমার পরিচিত অনেকেই আছে, সুন্দরবন সাতক্ষীরার দিকে আছে, মধু নিয়ে যদি কেউ কাজ করতে চান নক করবেন এবং অল্প দামে একেবারে 100% গ্যারান্টি সহকারে, যদি আপনি কেউ প্রমাণ করতে পারেন ভেজাল, তাকে পুরস্কৃত করা হবে। একদম খাঁটি মধু পাবেন। চা গেল, কফি গেল, মধু গেল, ইন্ডিয়ান প্রোডাক্টস, অল প্রোডাক্টস, অল আইটেমস। এবং এটা আছে আপনার করে আনায়, এলসির মাধ্যমেই প্রোডাক্টটা আসে এবং এখানে কোনো অবৈধ কোনো কিছু না, যে বর্ডার ক্রসিং কোনো প্রোডাক্ট না। আর সেগুলো নিয়ে আমি খুব ইন্টারেস্টেডও না। আমাকে অনেকবার অনেকেই করছে, কিন্তু সেটার প্রতি আমি খুব আগ্রহী না। এটা গেল। আর যদি কেউ লোকালি কোনো প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ডিং করতে চান, হতে পারে সেটা হলুদের গুঁড়া, হতে পারে মরিচের গুঁড়া, হতে পারে আপনার বিভিন্ন রকম খাঁটি সরিষার তেল, এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে, মসুরের ডাল আছে। লোকালি এগুলো করে ব্র্যান্ডিং করা যায়। ব্র্যান্ডিং করতে চাইলে কেউ সেটাও সহযোগিতা করবে। বিএসটিআইতে পরিচিত আছে, বিএসটিআই নিয়ে নিজস্ব লোগো নিয়ে কাজ করতে চান, নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, বা লোকালি কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনি হিউজ পরিমাণ নিয়ে বিভিন্ন দোকানে বা বিভিন্ন পাইকারিতে আপনি বিক্রি করলে অনেক লাভবান হবেন। ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষুদ্র মানে অল্প পুঁজির ব্যবসা তাদের বলছি। এছাড়াও যদি লুব্রিকেন্ট নিয়ে কাজ করতে চান, লুব্রিকেন্ট মানে ইঞ্জিন অয়েল, যেটা আপনার মোবিল বললে অনেকেই চিনবেন। এটা আমি আগেও বলেছি যে মোবিলে এমন হয়েছে, যদি আপনি পার ডে 5টা বোতল বা 10টা বোতল বিক্রি করতে পারেন, আপনার খরচ খরচা বাদ দিয়ে আপনার পার ডে বেশ ভালো অ্যামাউন্টই থাকবে এবং নিজে আস্তে আস্তে করে একটা চমৎকার জায়গায় পৌঁছায় যাবেন। এবং লোকালি বেশ ভালো ব্র্যান্ড বের হয়েছে অল্প পুঁজিতে, 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়েও ছোটোখাটো কোম্পানির ডিলারশিপ নিয়েও আপনি ব্যবসা করতে পারেন। তো ব্যবসার মন মানসিকতা থাকলে আসলে ছোটো আকারেই করেন। দিনে আপনি যাই হোক না কেন একটা কিছু তৈরি করেন, একটা কিছু করেন, করতে একসময় দেখবেন যে বৃহৎ কিছু সৃষ্টি হয়েছে। যেটা আসলে প্রথম দিকে আমি একটু বলি, কথাটা না বললেই নয়, যখন আসলে জবটা তখনই ছাড়লাম যখন নিজের ভিতর কনফিডেন্স তৈরি হলো যে না, এখন তাহলে আমি পারবো। স্কোয়ারের এক বস ছিল, সেই স্কোয়ারের বস যখন ট্রান্সফার হলো, স্কোয়ারের চাকরিটা আসলে ট্রান্সফারেবল, 2 বছর 3 বছর গেলে ট্রান্সফার হতেই হবে। আপনি ভালো পারফরমেন্স করলেও হতে হবে, খারাপ করলেও হতে হবে। তো বসের সাথে ভালো সম্পর্ক ছিল। এনআইসিবিডিতে যখন চাকরি করতাম, তো যে কোনো কারণে বসের সাথে আমি ছুটিতে আসছিলাম খুলনাতে, আসে দেখি খুলনায় একটা মার্কেটে কাজ করছে, খুলনা মোংলাতে। তো মোংলাতে দেখা, মধুসূদন নামে মনে হয়, দাদার নাম মধুসূদন কি জানো। তো দেখা, তো বললাম যে দাদা এখানে, তো সে ভাই ট্রান্সফার দিয়ে দিয়েছে। তো
ডিস্টেন্সে ট্রান্সফার দিয়ে দিয়েছে, এখন বৌদি তো ওখানে, মনিরা ওখানে, তা কি বলছে বাড়ি কী করব। দেখেন এই অবস্থায় এখন মানে 50+ দাদার বয়স ছিল, তো বলছে এখন যে একটা ব্যবসা করব, সে মানে সেই যে একটা আগ্রহ সেটাও নেই। আবার ফ্যামিলি ঢাকাতে, মানে ওনার একটা মেয়ে ছিল, সম্ভবত মেয়ে বা ছেলে, ঢাকাতে পড়াশোনা করতেছে, ওনাকে থাকতে হচ্ছে খুলনাতে। তো এই যে একটা পেন, তো উনি হঠাৎ করে আমাকে কে যেন, মানে এরকম মনে হলো যে কেউ যেন আমাকে ধাক্কা দিচ্ছে। উনি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে উনি যেটা বলছে সেটা রাইট। তো এর আগের থেকে, অবশ্য দাদা বলার অনেক আগের থেকে, আমি যখন ওরিয়নে ছিলাম তখন থেকেই মোটামুটি ব্যবসা করতাম, পাশাপাশি ব্যবসা করতাম। ব্যবসা আমি অনেক আগে থেকেই করি। যে প্রফিট হোক আর না হোক, লস হয়নি। সেই যদি ইন্টারমিডিয়েট থেকেই ধরি, সেই ইন্টারমিডিয়েট থেকে 2007 থেকে শুরু করে আজ 21 সাল পর্যন্ত ব্যবসা কখনো ছাড়িনি। টুকিটাকি যখন যতটুকু পেরেছি ততটুকুই মোটামুটি করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো সবথেকে বড় কথা হচ্ছে যে যখন একেবারে বুঝলাম যে না, এখন আমার আর কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, পার্টনারশিপে ব্যবসা করেছি, যখন চাকরি করেছি তখন করেছি এই কারণে যে আমি যে সময়টা দিতে পারবো না, হঠাৎ করে এমনও হতে পারে যে আমি আমার একটা প্রোডাক্ট দরকার, আমার চাকরির কারণে আমি অনেক সময় ছুটি নাও পেতে পারি, বা সবসময় সব কিছু করা সম্ভব নাও হতে পারে। পার্টনারশিপের ব্যবসার জন্য আর কি শুরু করছিলাম। তো পার্টনারশিপের অনেক সুফল আছে, অনেক ভালো সাইডও আছে, এবং বেশ অনেক প্রফিটও করেছি। তো ব্যবসার ব্যাপারটা হচ্ছে যে তখন খুব রিয়েলাইজ করলাম যে না, আসলে কিছু একটা তৈরি করা উচিত। জব, প্রাইভেট সেকশন, প্রাইভেট কোম্পানিগুলোতে জব, ফার্মাসিউটিক্যাল জব, কনজিউমার আইটেম জব, এফএমসি বলে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো যে কোনো আইটেম নিয়ে আপনি আপনার ব্যবসাটাকে রান করতে পারেন, হোক ছোটো, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি যদি লজ্জা পেয়ে থাকেন, একটা জিনিস মানে একটু মানে যদি ঘুরে বসেন, আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার কোম্পানির মালিক হয়তো বা 1000 কোটি টাকার মালিক, বা কোটি কোটি টাকার মালিক, বা লক্ষ লক্ষ টাকার মালিক। সেও কিন্তু একটা প্রোডাক্ট প্রমোট করতেছে। হ্যাঁ, সে বৃহৎ আকারে করতেছে, আপনি ক্ষুদ্র আকারে করতেছেন, কথা কিন্তু একই। ন্যারো সেন্সে দেখলে একই, কিন্তু আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রথম দিকে নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারবেন কিনা অল্প পুঁজিতে। অল্প বলে কোনো শব্দ নেই, পৃথিবীতে যা কিছু ঘটেছে সব অল্প থেকেই ঘটেছে। তো অল্প দিয়েই শুরু করেন, শুরুটা অল্প দিয়েই হোক। আর আপনার কাছে যদি অনেক টাকা থেকে থাকে, তাহলেও আপনি অল্প দিয়ে শুরু করেন। অল্প দিয়েই শুরু করেন। এরকম অনেক চিনি, অনেক জানি। দেখা দেখি ব্যবসা করেন না, যেটা ভালো বোঝেন সেটাই করেন। যেটা থেকে আপনি প্রফিট করতে পারবেন বলে মনে করেন, যার প্রতি আপনার অভিজ্ঞতা আছে, যে জিনিসটা আপনাকে টানে, সেটা নিয়ে আপনি শুরু করেন। এরকম অনেক আছে যে আপনার হুটহাট করে মার্কেট যাচাই না করে, মার্কেট কোথায় কী দেখি সব হিসেব না করেন, মানে অজাবরলা দিয়ে মোটামুটি ইনভেস্ট করে 2 মাস 6 মাস যেতে যেতে 10 লাখ টাকা নিয়ে শুরু করছে, 2-3 মাসের মাথায় টোটাল টাকাটাই নেই। এরকম বহুত জানি, বহুত দেখেছি। তো যাই হোক, শুরু করেন অল্প দিয়েই, আস্তে আস্তে ধৈর্য নিয়ে, একাগ্রতা নিয়ে, সাহস নিয়ে এগোন। যেখানে প্রবলেম হচ্ছে সেখানে বোঝার চেষ্টা করেন, যেটা বোঝেন না, যে বোঝে তার কাছ থেকে বোঝার চেষ্টা করেন, নিজেকে মডিফাই করেন, নিজেকে আহরণ করেন, তাহলে আপনি অবশ্যই সফলতা আসবেই। তো ভালো থাকবেন।